মানে অনেকগুলো প্রসঙ্গ উনি তুললেন, কিন্তু আমি যে জায়গাটা বলি মানে একটা স্বপ্নের বারতা নিয়েই কিন্তু আসলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে এনসিপির যে আত্মপ্রকাশ, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই এবং জাতির কাছে একটা বড় রকমের প্রত্যাশাও কিন্তু ছিল। আপনার কি মনে হয় মানে সবকিছুকে অস্বীকার না করে আপনি নিজের কাছে যদি বলেন মানে সেই প্রত্যাশার কত শতাংশ আসলে এনসিপি পূরণ করতে পেরেছে? মানে জাতিকে যে স্বপ্নের কথা বলেছিল সে কি বিচ্যুত হয়েছে কিনা? মানে তার ধরেন জামাতের সাথে অ্যালাইন করা বা ধরেন এই যে তার ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যা সেই বরাদ্দগুলো নিয়ে কথাবার্তা কিন্তু হয়েছে, হয় নাই তা না, বা আপনাদের নারী যে প্রতিনিধিরা ছিল তারা দল থেকে চলে যাওয়া, মানে সামগ্রিকভাবে কত শতাংশ আসলে স্বপ্নের জায়গাটা রাখতে পেরেছিল? অবশ্যই পুরোপুরি রাখতে পারিনি এবং এখানে আমাদের অনেক ব্যর্থতা আছে, এটা আমি স্বীকার করি। আমি অন্তত সব জায়গায় স্বীকার করি। ব্যর্থতা না বুঝলে তো আমরা এটা মানে খুঁজে পাবো না সমাধান। কিন্তু চেষ্টা করা হয়েছে, চেষ্টাটা শতভাগ ছিল। এবং ধরেন আমাদের অ্যালায়েন্সের কথা বললেন জামায়াতের সাথে, সেটা একটি নির্বাচনী জোট, আদর্শিক জোট না, এটা আমরা পরিষ্কার করেছি। তারপরেও হ্যাঁ, অনেকের মনে কষ্ট লাগবেই যারা জামায়াতের সমর্থক না। কথাও শোনা যায় যে এনসিপি কে আসলে জামাতের মধ্যে আদর্শের জায়গাও বিলীন হয়ে যাবে কিনা? না, কখনোই হবে না, মানে কখনোই হবে না ইনশাআল্লাহ। সেটার দিকে তো আমরা কাজ করছি এবং আমরা সাংগঠনিক বিস্তারটা আমরা আমাদের মতো করে করছি। জামায়াতের সাথে আমাদের যে মূল পার্থক্যগুলো যেগুলো হতে পারে, ধরেন ৭১ নিয়ে তাদের স্টেটমেন্ট বলেন বা তাদের অবস্থান বলেন, নারী ক্ষমতা নিয়ে হতে পারে, ধর্মের ব্যবহার শাসনতন্ত্রে সেটা নিয়ে হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে। আপনারা সেই ধারাবাহিকতা রাখার চেষ্টা আমরা চেষ্টা করছি এবং এখনো কিন্তু করে যাচ্ছে। আমরা সেখান থেকে বিচ্যুত হইনি এবং সেটি একমাত্র নির্বাচনী জোট ছিল। নির্বাচনী জোট জামাতের সাথে অন্যান্য দল আগেও করেছে এবং এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, বিশ্বের সবখানেই হয়। তো আশা করি যেটা হবে না, এবং অবশ্যই আমরা যাদেরকে হতাশ করেছি আমরা আশা করি যে তাদেরকে আবার আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং নারী নেত্রীরা কিন্তু সবাই সরে যায়নি, অনেকেই আছেন, অনেকে চলে গেছেন। সবার তো আসলে আমাদের একটা দলের সিদ্ধান্ত দলের সবার আসলে পছন্দ হবে না। আমি নিজেরও আসলে পছন্দ হয়নি, আমি কিন্তু ওই ডিসেন্টারদের মধ্যে একজন ছিলাম। তারপর আমি কথাও হয়েছিল, রাইট, তারপরেও আমি দলে আছি কারণ আমার মনে হয় যে আমি দলটাকে স্বতন্ত্রভাবে গড়ে তুলতে পারবো। কারণ আমি মনে করি যে দলটা আমারও, এটা একা নাহিদ ইসলাম বা একা হাসনাত আব্দুল্লাহ না, আমাদের সবার দল। তো সেদিক থেকে আশা করি স্বতন্ত্র বিষয়টা আমি ধরে রাখতে পারবো। একটা কথা উত্তর না দিলেই নয় যে ভাই বলতে যাচ্ছিলেন যে এনসিপি জামায়াতেরই শুধু অংশীদারিত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, এটা সম্পূর্ণ একটা ভুল কথা আর কি। একটা এক্সাম্পলই যদি আমি দিই, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিন্তু আমরা তারেক রহমান সাহেবের জনসভায় যেতে দেখেছি। মানে খুব ন্যাক্কারজনক ভাবে উনি একজন ভিসি হয়ে একদম বাসের নিজ দিয়ে উনি চলে যাচ্ছেন। তার মানে উনি অবশ্যই মানে বিএনপির ঘোরতর সমর্থক, বিএনপি মানে চলে এসেছেন। নির্বাচনের আগের কথা বলছি, নির্বাচনের আগের কথা বলছি। তো সেটাই বললাম যে আপনারা নিয়োগ দিয়েছেন, আমরা আবার কারা ভাই? আমি তো সেটাই বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছে, সেখানে সবারই অংশীদারিত্ব ছিল। ধরেন ন্যাশনাল ব্যাংক, সেটির চেয়ারম্যান কিন্তু আগে এসএলএম গ্রুপের একজন ছিলেন, তারপরে সেটির চেয়ারম্যান হলেন আব্দুল আল মিন্টু সাহেব, যিনি এখন এমপি হয়েছেন। সুতরাং মানে বিএনপির অংশীদারিত্ব যতটুকু আমাদের ছিল তার চেয়ে কম ছিল না, বরং বেশিই থাকতে পারে, এতটুকুই বলতাম। আর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়ে বলতে চাচ্ছিলেন যে শপথের বিষয়টা তখন যে অবস্থান ছিল, ডক্টর ইউনূস তখনও দেশে এসে পৌঁছাননি, সিদ্ধান্তটা নেওয়া লাগবে। আমি শিওর এটা আমার চেয়ে ভাই আরো ভালো জানবেন। তখন আসলে সেনাবাহিনী যেন ক্ষমতাটা নিয়ে না নেয়, তখন অনেক কিছুতে রাজি তাদেরকে হতে হয়েছে, যেটা কিন্তু পরে সুযোগ ছিল যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, একটা মোটামুটি স্টেবল অবস্থায় আসলো। আমাদের কিন্তু সুযোগ ছিল যে পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটা নতুন সংবিধানের সেই সুযোগের সদ্ব্যবহার তো আপনারাও যে করতে আমরা পেরেছেন পারিনি ভাই, আমরা চেষ্টা করেছি। আমাদের স্টেটমেন্টে কিন্তু আপনি দ্বিচারিতা দেখবেন না, আমি এটা শুধু সেই জায়গা থেকে এখন তো বিতর্ক করে আর কি না, আমরা কি এখন চেষ্টা করব না? আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে গণভোটে কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সুতরাং জনগণ তো ম্যান্ডেট দিয়েছে, আপনি ওই সংবিধানটা রাখেন, কিন্তু সংবিধান সংস্কারের যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল দেখে কিন্তু গণভোট হ্যাঁ জয়যুক্ত হওয়াতে এখন বিএনপিকে আমি মনে করি যে সেই সংবিধান সংস্কারগুলো মেনে নেওয়া উচিত। তাহলে আমরা সবাই মিলেই কিন্তু একটা নতুন রাষ্ট্র